4 নম্বর ম্যাথমেটিক্যাল 4 নম্বর যেটা আছে সেটা একটু দেখবো। বলতেছে কি যে ডিটারমিনেন্ট দ্য রিসলভেন্ট কার্নেল আমরা বের করো বাই ইউজিং দ্য রিলেশন। আমাদের একটা রিলেশন দিয়ে আছে, যেটা এই যে রিসলভেন্ট কার্নেলের রিলেশন দিয়ে আছে যে 1/λ ডেল এন 1/λ ডেল এন ডি এক্স টু দি পাওয়ার এন ফাই অফ এক্স টি ল্যামডা। আর একটা ইন্টিগ্রাল ইকুয়েশন দিয়ে আছে আমাদের, এইটা আছে ইন্টিগ্রাল ইকুয়েশন, যে এই যে এটা ইন্টিগ্রাল ইকুয়েশন দিয়ে আছে, এটা ইন্টিগ্রাল ইকুয়েশন দিয়ে আছে অ্যান্ড হেন্স সলভ ইট। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমাদের রিসলভেন্ট কার্নেল বের করতে বলে অ্যান্ড আমাদের যদি ইন্টিগ্রাল একটা ইকুয়েশন দিয়ে আছে, এর সর্বোচ্চ পাওয়ার কত 2 না, যার কারণে তাহলে এই রিসলভেন্ট কার্নেল আমাদের কেমন হবে, আর এক্স টি ল্যামডা ইকুয়াল হবে 1/λ, যেহেতু কোশ্চেনে দেওয়া আছে ডি কিউ বাই ডি এক্স টু দি পাওয়ার কিউ ফাই অফ এক্স টি ল্যামডা। এটা মানে এই গিভেন কার্নেলে যা দেওয়া থাকবে, গিভেন কার্নেলে সর্বোচ্চ পাওয়ার থেকে এক বেশি হবে রিসলভেন্ট কার্নেল। এটা আমাদের অলওয়েজ মনে রাখতে হবে। আমাদের যেহেতু ডিটারমিনেন্ট দেওয়াই আছে, সে রিলেশন দেওয়াই আছে, যার কারণে আমরা এই জিনিসটা একটু মনে রাখবো যে গিভেন কার্নেলে যেটা থাকবে, সে ইন্টিগ্রাল ইকুয়েশন যেটা থাকবে তার থেকে এক বেশি হবে রিসলভেন্ট কার্নেল। আচ্ছা, ম্যাথমেটিক্যাল কোডিংটা কেমনে করছে? আচ্ছা, আমরা তো জানি যে এগুলো একটু মুছে দিই। ওকে, সো এটা প্রথম বেসিক ছিল। আর একটা বিষয় আছে যে এই যেটা ইন্টিগ্রাল ইকুয়েশন, এটা তো আমরা সবাই জানি, এটাকে বলা হয় কি এফ অফ এক্স, তাই না? এটাকে বলা হয় এফ অফ এক্স। তারপরে এর সামনে যেইটা আছে মানে সেটাকে বলা হয় কি ল্যামডা, তাই না? এর সামনে অবশ্যই 1 আছে, এটা হচ্ছে ল্যামডা। আর এটাকে বলা হইতেছে কি, এই যে এটাকে বলা হইতেছে কি, এটাকে বলা আছে গিভেন কার্নেল কে এক্স টি। এটা আছে এটা সো এটা আছে কে এক্স টি। অ্যান্ড তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল কোডিংটা কেমন হয়েছে, প্রথমে আমরা এক্সিট দিছি, তারপরে এফ অফ এক্স যেটা দিয়ে আছে সেটা লিখলাম, যেটা দিয়ে আসলে এফ অফ এক্স, তারপরে ল্যামডা যেটা আছে, তারপরে গিভেন কার্নেল যেটা দিয়ে আছে সেটা লিখে ফেললাম। তারপরে আমাদের যে কাজটা করেছে এ নট এ ওয়ান এ টু এটা নিয়ে আসে। এটা কীভাবে নিয়ে আসছে এটা আমরা সবাই জানি, এটা সবাই জানি যে এটা কীভাবে নিয়ে আসছে। যে রিসলভ আমরা যদি একটু বইতে এই ম্যাথটা আছে একটু দেখতে পারি, যদি এই যে এই ম্যাথটা যে যে কে এক্স টি, একটু খেয়াল করা যাক, এই যে কে এক্স যাই বা কে এক্স টি চিন্তা করা যায়, এইটার মান এই যে একটা আছে, হ্যাঁ, এখান থেকে আমরা কম্পেয়ার করেছি। এখানে তাহলে আমাদের কম্পেয়ারের বিষয়টা কেমন হইতেছে এটা একটু দেখাই, যে কে এক্স টি ইকুয়াল টু হবে এ নট প্লাস এ অন এক্স এ নট এক্স প্লাস এ ওয়ান এক্স ইন্টু এক্স মাইনাস যাই, এই ছয়ের সাথে এক্স আর কি আলটিমেট থাকবেই, ইন্টু এই যে এক্স মাইনাস টি। আমরা আমাদের কোডিংয়ে যাই না দিয়ে আমরা টি দিই সবসময়, অ্যান্ড প্লাস এ টু বাই টু ফ্যাক্টরিয়াল, এ টুর সাথে অবশ্যই এক্স থাকবে, ইন্টু এক্স মাইনাস টি তার হোল স্কোয়ার। এখন আমরা এইটার সাথে আমাদের যেটা দেওয়া ছিল, হ্যাঁ, যেটা আমাদের দেওয়া ছিল এই যে কার্নেল, এটার সাথে আমরা একটু যদি কম্পেয়ার করি তাহলে আমরা জিনিসটা একটু কম্পেয়ার করে দেখো, এ নট এক্স যেটা মেইনলি মাঝখানে প্লাস আছে, এ নট এক্স মানে কি, যার সাথে এক্স মাইনাস টি গুণ নাই, তাহলে সেটা কি এই যে 3, তাই না? তাহলে এটা হচ্ছে কি এ নট। আচ্ছা, তারপরে হচ্ছে এ ওয়ান হচ্ছে কি যার সাথে এক্স মাইনাস টি একবার গুণ আছে, তাহলে এটা হচ্ছে কি এ ওয়ান, এই যে 6 সেটা হচ্ছে কি এ ওয়ান। আর এটার নিচে তো 2 ফ্যাক্টোরিয়াল নাই, তাই না? তাহলে 4 ইন্টু এক্স মাইনাস টি তার হোল স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। যদি এইভাবে থাকে তাহলে আমরা দিতে পারতাম এ টুর মান 4, তাই না? যেহেতু নাই তাই এর সাথে গুণ 2 দিলাম যেন সামঞ্জস্য রক্ষার জন্য। তাহলে এই 2 ফ্যাক্টরিয়াল কাটা গেল, আলটিমেট 4 এক্স মাইনাস টি তার হোল স্কোয়ারই থাকবে। এটাই তো। আচ্ছা, একটু ক্লিয়ার কাট একটু দেখাই যে এটা তো 2 ফ্যাক্টরিয়াল থাকার দরকার ছিল, তাহলে এই জন্য আমরা 2 গুণ দিলাম, উপরেও 2 গুণ দিলাম আর নিচেও 2 ফ্যাক্টরিয়াল, তাহলে আলটিমেট এইটা আর এটা কাটা যাবে, 4 মাইনাস এটাই থাকবে। আচ্ছা, যার কারণে এখানে 2 দেবো আর এখানে 2 ফ্যাক্টরিয়াল, তাহলে আলটিমেট রেজাল্ট থাকছে কত, 8 এক্স মাইনাস টি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, মানে এই 8 হচ্ছে আলটিমেট হচ্ছে এ টু। যার কারণে এ টুর মান এই যে এ টুর মান এসে কত, যেহেতু এর সামনে মাইনাস ছিল যার কারণে এ টুর মান হচ্ছে -8। এইবার তারপরে আসবে এটা একটু এটা তো খেয়াল কর, এটা তো সহজ ছিল, মানে এ নট এ ওয়ান এ টুর মান কীভাবে বের করা হয়েছে। তারপরে যেটা আছে এটা একটু দেখলেই হবে, যে
এই যে এখানে এটা কীভাবে পাইছে এটা আমরা দেখলাম। তারপরে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, এটা একটু মনে রাখতে হবে যে আমাদের গিভেন কার্নেল যা দিয়ে আছে তার থেকে কিন্তু এক বেশি। এই যে ডি কিউ 5/dx কিউ মাইনাস, এরা মাইনাস ধরে নিয়েছে মাইনাস, এই যে ডি স্কোয়ার 5 সেকেন্ডটা, তারপরে ফার্স্টটা, তারপরে জেনারেল, মানে দুইবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ আর জেনারেল যেটা সেটা, মানে এটারে সুন্দর করে লেখা যায় কেমনে, এটারে সুন্দর করে লেখা যায়, আমি একটু মুছে দিই। এই যে এটারে সুন্দর করে লেখা যায় এইভাবে, এই যে এখানে লিখছে, মানে আমরা এটারে লিখতে পারি যে ফাই ট্রিপল ড্যাশ অফ এক্স। কেন ট্রিপল ড্যাশ? কারণ এর সর্বোচ্চ পাওয়ার 2 ছিল, যার কারণে এটা মান বের করবো ট্রিপল ড্যাশ। হ্যাঁ, ল্যামডার মান 1, যার কারণে আমাদের ওই ম্যাথে ল্যামডার মানটা একবারে ওয়ান ধরা, যার কারণে হচ্ছে দেওয়া নেই। কিন্তু আমাদের ল্যামডার মান অন্য কিছু যদি হইতো, এখানে তাই 1 আছে, অন্য কিছু হলে এটা অটোমেটিকভাবে গুণ হয়ে যেত। এটা সহজ হচ্ছে a0 ইন্টু ফাই ডাবল ড্যাশ এক্স, তারপরে প্লাস a1 ইন্টু phi dash of x প্লাস a2 phi of x। মানে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, গিভেন যে phi of x, তারপরে একবার ডেরিভেটিভ, এটা দুইবার ডেরিভেটিভ, এ নট, এটা হচ্ছে এ নট a1 আর a2, এইটা হচ্ছে মেইনলি সূত্র। সমান সমান 0, যেহেতু এই মাইনাস দিয়ে এখানে সব কিছু গুণ করা আছে, যার কারণে এটা এমন এমন লাগছে, আলটিমেট এটা এমনই। ল্যামডা ইন্টু a0 phi ডাবল ড্যাশ এক্স প্লাস a1 phi ড্যাশ এক্স প্লাস a2 phi অফ এক্স। তারপরে এখানে যে ইনিশিয়াল কন্ডিশন যেটা আছে সেটা দিয়ে দেবো আমরা। এটা কোথা থেকে আসলো, এটা অলওয়েজ মনে রাখতে হবে যে আমাদের যেটা দেওয়া থাকবে, আমাদের সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া আছে, আমাদের 2, সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া আছে 2, এই যে সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া আছে 2, এই যে সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া আছে 2, হ্যাঁ, কার্নেলে সর্বোচ্চ পাওয়ার আছে 2, তাইলে এই যে ডাবল ডেরিভেটিভ এটার মান হবে 1, এটার মান হবে 1, আর এর নিচে যেটা আছে ফাই অফ এক্স আর ফাই এক্স, এইটার মান হবে 0, এই দুইটার মান হবে 0। এটা নিয়ম, এটা যে যেটা সর্বোচ্চ থাকবে তার মান হবে 1, আর বাদ বাকি দুইটার মান হবে 0। অ্যান্ড তারপরে এই যে ফাই অফ এক্সের মান বের করবো, এক্সের সাপেক্ষে এক্স এখানে ইন্ডিপেন্ডেন্ট আর ফাই অফ এক্সের ডিপেন্ডেন্ট, আলটিমেট আমরা এরপরে এই রেজাল্টটা পাই, এই যে ফাই অফ এক্স এটা। এখানে এরাও এখানে যে কাজটা করছে আমাদের ম্যাথ, জেনারেল ম্যাথ, এই যে উইথ দ্য কন্ডিশনের ভিতরে কি দিয়েছে, এই যে ফাই আর ফাই ড্যাশ এক্স একবার ডেরিভেটিভ, এটার মান 0 ধরছে, অ্যান্ড এই যে দুইবার ডেরিভেটিভ করছে যেটা ফাইয়ের সেকেন্ড ডেরিভেটিভ, এটা সমান সমান 1 ধরছে। ঠিক আছে, এটা একটা কন্ডিশন। এখন যদি 3 থাকতো তাহলে 3 ধরতাম, যদি সর্বোচ্চ পাওয়ার 3 থাকতো তাহলে 3 বারের জন্যই ধরতাম 1, আর 0, 1 আর 2 জন্যই এটা হচ্ছে হয়ে যেত, মানে প্রথমটা একদম গিভেন যেটা আছে, তারপরে একবার ডেরিভেটিভ এবং দুইবার ডেরিভেটিভ যেটা আছে এটার জন্য হয়ে যেত 0। আচ্ছা, তারপরে আমরা জাস্ট এটা করছি কি, যে এক্সপ্যান্ড করছি আমরা, এক্সপ্যান্ড করার কারণে একই জিনিস জাস্ট আর একটু সুন্দর করে শো করছে। এই যে 1 on 2 যেটা, মানে এই সলভের মানটাকে আমাদের কিসের মাধ্যমে দেখা হবে, ফাই অফ এক্স, এই ফাই অফ এক্স আমরা একটা ভেরিয়েবল ধরেছি, যার কারণে এটা। এবার আমাদের যে রিসলভেন্ট কার্নেল বের করতে বলছিল, আমাদের কোশ্চেনেই তো ছিল যে হচ্ছে যে ডিটারমাইন দ্য রিসলভেন্ট কার্নেল, মানে রিসলভেন্ট কার্নেলের মান বের করো, তাই না? আচ্ছা, রিসলভেন্ট কার্নেলের মান আমরা কিছু একদম প্রথমে শিখে আসলাম না, যে হচ্ছে যে 1/λ ডি এন এর মান কত দেবো, এখানে এই জায়গায় সর্বোচ্চ পাওয়ার আছে 2, যার কারণে এর মান দেবো কত হচ্ছে 3। হ্যাঁ, এর মান সর্বোচ্চ পাওয়ার আছে 2, যার কারণে এই যে ডির মান হবে 3, এই যে এটা, তাহলে এখানে বসাই দেওয়া যাক এটা, এই যে, হ্যাঁ, আর এই জায়গায় ডি, মানে আলটিমেট এই যে এইটা মানে তো হচ্ছে ফাই ট্রিপল ড্যাশ এক্স, এটা করলেই যে রিসলভেন্ট কার্নেল আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড রিসলভেন্ট কার্নেল থেকে যদি সলিউশন বের করতে হয়, এটা আমরা জানি যে সলিউশন, এই যে ফাই অফ এক্স লিখলাম, এফ অফ এক্স প্লাস ল্যামডা ইন্টু 0 থেকে এক্স রিসলভেন্ট কার্নেল ইন্টু এফ অফ টি ডিটি, এটা তো সূত্র, এটা আমরা সবাই জানি যে এসে কোনো রিসলভেন্ট কার্নেল থেকে জানা এসে সলিউশন করার নিয়ম এটা। অ্যান্ড তারপরে এটার মান যেটা পাবো সেটারে আমরা জাস্ট প্লট করে দেবো। এটারে যদি আমরা ম্যাথমেটিক্যাল দেখাইতে চাই একবার, যে প্রথমে এফ অফ এক্স যেটা দেওয়া ছিল সেটা আমরা এই যে এখানে এফ অফ এক্স আর ল্যামডা এটা ধরলাম, এটা পুট করে দিয়েছি। তারপরে এই যে কার্নেল, গিভেন যে কার্নেল দেওয়া ছিল সেটাও লিখলাম, রানিং চলতেছে, হয়তো টাইম লাগছে একটু। তারপরে এই যে a0, a1, a2 মান আমরা এখানে বসিয়ে দিলাম। এটা কিভাবে আসে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। তারপরে এই যে
এই যে phi dash of x equal minus lambda into a naught double dash x plus a1 and dash x plus a2 phi of x, এটা ইকুয়াল ডাবল ইকুয়াল 0 দিলাম। অ্যান্ড ইনিশিয়াল যে কন্ডিশনগুলো আমাদের যেটা ছিল, আমরা যেটা জানি যে সর্বোচ্চ পাস যেটা হবে সেটার মান হবে 1, বাদ বাকি যা থাকবে তার মান হবে 0, সেটাই আর কি বসিয়ে দিয়েছি। এই যে এখানে কিন্তু phi of t আর এর ভিতরে ছিল কিন্তু phi of x, এটা একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড এটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার কারণে এই যে টির আসলে ভ্যালুগুলো আমরা পেয়েছি phi of x, এখান থেকে আমরা এক্সপ্যান্ড করে সলভ অন 2 দিয়ে আমরা আলটিমেট এই রেজাল্টটা পাই। তারপরে আমাদের যে রিসলভেন্ট কার্নেল যেটা ছিল 1/λ, আমাদের কোয়েশ্চেনে বলা ছিল 1/λ ইন্টু ডি dn/dxn, তো সেটার আলটিমেট যেহেতু আমাদের সর্বোচ্চ পাওয়ার 2, এই জন্যই এটার ডেরিভেটিভ নিতে হবে 3 বার। ঠিক আছে, এটা একটা নিয়ম। এটা করলাম যে phi triple dash of x, এটার জাস্ট আমি রান করাই, রান করলে আমাদের এই মানটা আমরা পাবো। তারপরে রিসলভেন্ট কার্নেল থাকলে আমাদের জেনারেল সলিউশন কীভাবে বের করতে হয় সেটা আমরা সবাই জানি, যে সূত্র কি f of x প্লাস ল্যামডা ইন্টু 0 থেকে x আর রিসলভেন্ট কার্নেল ইন্টু f of t ইন্টু dt, এটা করলে আমাদের সলিউশন পাবো e টু দি পাওয়ার x। এবার এটারে আমরা জাস্ট প্লট করে দেবো, প্লট করলেই আলটিমেট রেজাল্টটা আমরা এখানে পেয়ে যাবো। আলটিমেট রেজাল্ট এটা আমরা পেয়ে যাবো। ওকে, ধন্যবাদ সবাইকে।